দ্বিতীয় স্থান প্রথম স্থান থেকে 1 নম্বর শুধু কম পেয়েছে। 60-এ যে ফার্স্ট হয়েছে সে পেয়েছে 58, আর যে দ্বিতীয় স্থান অর্জন করেছে সে পেয়েছে 57। সে আর কেউ নয়, সেটি হচ্ছে তুহিন সরকার, নবম শ্রেণী। আমাদের প্রতিযোগী তুহিন সরকার। তুহিন সরকার কোথায়? দেখা যাক তুহিন সরকারের কি বিষয়, দেখা যাক। দেখো, তুহিন সরকার, বিদায় হজ। তুহিন সরকারের বিষয় হচ্ছে বিদায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমিস্ট্রি অ্যানালাইসিস একাডেমি কর্তৃক আয়োজিত আজকের প্রতিযোগিতায় সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত আমার বিজ্ঞ বিচারক বিন্দু এবং দর্শক ভাই বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা। আজকে আমার উপস্থিত বক্তব্যের বিষয়টি হলো বিদায় হজ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করে গেছেন এবং তিনি জন্মগ্রহণ করার পর থেকে তার উপর যে অত্যাচার নিপীড়ন করেছিল মক্কাবাসীরা, তা সে সহ্য করার পরেও সে মক্কা বিজয়ী করেছেন, মদিনাতে যাননি। তারপরেও তাকে যখন মারার চিন্তা করা হয় তখন সে মদিনায় হিজরত করেন, কিন্তু তিনি তাও মদিনাতে হিজরত করার আগে পর্যন্ত সে মক্কার প্রতি এতটাই দায়িত্ববান, এতটাই ভালোবাসা ছিল তার, সে মক্কা ছেড়ে চলে যাওয়ার আগে বলেছিল, হে মক্কা, তুমি আমার জন্মভূমি, আমি তোমাকে ভুলবো না। তারপরে সে মদিনায় যখন ইসলাম প্রচার করে, মদিনার মানুষেরা সব রকম ভাবে তাকে সাহায্য করে। তারপরেও যখন তাকে ইসলাম প্রচার সুষ্ঠুভাবে করা দেখে যখন কুরাইশরা ক্ষেপে ওঠে, তখন তারা বিভিন্নভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মদিনার উপর আক্রমণ করতে থাকে। এর মাধ্যমে বদর যুদ্ধ, হুদাইবিয়ার সন্ধি, ওহুদ যুদ্ধ, অনেক রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। তারপরে অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের উদ্দেশ্যে 1200 সাহাবী নিয়ে রওনা হয় এবং অবশেষে তারা বিনা বাধায় তারা মক্কায় প্রবেশ করে এবং মক্কা বিজয় করে। মক্কা বিজয় করার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ক্ষমার আদর্শ তুলে ধরেন। তার চাচা আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজা চর্বণ করার সিদ্ধান্ত নিয়েছিল, তিনি তাকেও ক্ষমা করে দেন। এভাবে তিনি অনেক ক্ষমার দৃষ্টান্ত তুলে ধরেন। অবশেষে হিজরি 10ম সনে তিনি হজ পালনের ইচ্ছা প্রকাশ করেন। এটি ছিল তার জীবনের শেষ হজ, তাই একে বিদায় হজ বলা হয়। বিদায় হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষাধিক সাহাবী নিয়ে এই হজটি পালন করে। এই হজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে যখন যান, তখন তিনি বিদায় হজের একটি ভাষণ উপস্থাপন করেন। আমি ভাষণের কিছু অংশ পাঠ করছি। যেরকম তিনি বলেছিলেন যে মুসলমানগণ ভাই ভাই, আসলেও আমরা মুসলমানগণ ভাই ভাই, কারণ আমরা একে অপরের সঙ্গী হিসাবে থাকবো এবং একে অপরকে পরস্পরের বিপদে সাহায্য করতে পারবো। এজন্য মুসলমানরা প্রত্যেকের ভাই ভাই। তিনি বলেছিলেন মুসলমানের নারীর উপরে যেমন পুরুষের অধিকার আছে, পুরুষের উপরে নারীরও ঠিক তেমনি অধিকার আছে। এভাবে তিনি আরো অনেক কথা বলেন। তার মধ্যে আরো হচ্ছে যে উনি বলছিলেন যে হচ্ছে সকল ধরনের সুদ ঘুষ বাতিল করা হলো। সুদ একটি খুবই খারাপ জিনিস, এটা থেকে বিরত থাকা শতগুণে ভালো। আল্লাহ তাআলা বলেছেন যে সুদ খায় এবং যে সুদ দেয় তারা দুজনেই একই অপরাধী। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হাদিস আল্লাহ তাআলার শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, এবং আরো রেখে যাচ্ছি তোমাদের দিক নির্দেশনা রাখার জন্য হাদিস। এভাবে তিনি বিদায় হজ পালন করেন এবং অবশেষে আকাশের দিকে তাকিয়ে বলেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী সবার কাছে ঠিক মতো পৌঁছে দিতে পেরেছি? লক্ষাধিক মানুষ বলে, হ্যাঁ, আপনি পেরেছেন। এভাবে তিনি বিদায় হজ পালন করেন এবং অবশেষে বিদায় হজ থেকে ফিরে আসার পর একাদশ সনে 12ই রবিউল আওয়াল তিনি পরলোক গমন করেন। সবাইকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুব সুন্দর বলেছে তুহিন সরকার। বিদায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথাকে আমি কোট করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে
আমার কাজ শেষ হয়ে গেছে, এবার আমার যাবার পালা। এদিক থেকে আমার একটা কথা মনে হয় যে আসলে পৃথিবীতে যত মানুষই থাকুক, কেউ যদি সুখী হতে চায়, আজীবনেও তার সুখী হওয়া সম্ভব হবে না। যখন তার কাজ শেষ হয়ে যাবে বা সে পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলার কাছে নিয়ে নেবে। আমার এটি নিজস্ব চিন্তা ভাবনা থেকে মনে হয় যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এমন ঘটে। এজন্য কেউ সুখী হতে চাইলেও আজীবনও সুখী হওয়া সম্ভব নয়। তুমি যদি সুখী হও, তোমার আল্লাহর ডাক চলে আসবে, তুমি চলে যাবে। তোমার কাজ শেষ, তুমি চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এটা আমার মনে হয়।